ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও গণভোটের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে আজ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা 11টা থেকে বৈঠকে বসেছে ইসি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকের বৈঠকে তো গুরুত্বপূর্ণ অনেকগুলো এজেন্ডা রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, একটু বিস্তারিত জানাবেন বৈঠকের বিষয়ে। দেখুন, সকালে যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকটি শেষ হতে আজকে দিনভর সময় লেগে যেতে পারে তেমন ধারণা করছি, কেননা 9টির মতো এজেন্ডা রয়েছে। প্রত্যেকটি এজেন্ডাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকেই নির্ধারিত হতে পারে তফসিল এবং ভোটের তারিখ। তবে গত সপ্তাহ থেকেই বিভিন্ন নির্বাচন কমিশনাররা যেটি বলে আসছিলেন যে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার কথা। বিশেষ করে 10 ডিসেম্বর যেহেতু নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য সময় পেয়েছে, ধারণা করা হচ্ছে তারপরেই অর্থাৎ 11 ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে, অথবা আগামী সপ্তাহ নাগাদ তফসিল ঘোষণার বিষয়টি গড়াতে পারে। এবং ভোটের একটি সম্ভাব্য তারিখ নির্বাচন কমিশন বলে আসছে, যেটি হতে পারে 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে, তেমন একটি তারিখ হতে পারে। তবে একটি বিষয় যে রাজনৈতিক অঙ্গনে যেহেতু নানা ধরনের সমীকরণ চলছে এবং নানা ধরনের বিষয় দেখা যাচ্ছে, এবং কয়েকটি দলের পক্ষ থেকে ইতিমধ্যে তফসিল পেছানো নিয়েও বিভিন্ন ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। তো সেই কারণে আসলে ভোটের তফসিল নির্বাচন কমিশন কবে ঠিক করতে যাচ্ছে সেটি নিয়েও বেশ একটি কৌতূহল রয়েছে। এতগুলো তফসিল এবং ভোটের তারিখের কথা। এছাড়া একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই সেইখানে ভোট কক্ষ বাড়ানোর একটি বিষয় থাকবে। নির্বাচন কমিশন যেটি বলছে যে ভোট কক্ষ নয়, তারা চেষ্টা করবে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো, অর্থাৎ প্রতিটি ভোট কক্ষে যে বুথ থাকে সেই বুথের সংখ্যা বাড়ানোর। এতে গোপনীয়তা লঙ্ঘন হবে না বলেও নির্বাচন কমিশন দাবি করেছে। যদিও এই নিয়ে একাধিকবার প্রশ্ন করা হয়েছে নির্বাচন কমিশনকে, তারা দাবি করছে যে একটি কক্ষের মধ্যে একাধিক বুথ থাকলে সেটি আসলে ভোটারের গোপনীয়তা লঙ্ঘন করবে না। এছাড়া ভোটের সময় বাড়ানোরও একটি আলোচনা চলছে, যে ভোটের সময়টি বাড়িয়ে যেন এই যে গণভোট দিতে যে সাধারণ নির্বাচনের সাথে একই সাথে গণভোট আয়োজিত হতে যাচ্ছে, তো 2টি ভোট দিতে ভোটারের যে সময়ক্ষেপণ হবে সেটিকে পুষিয়ে নিতে ভোটের সময় বাড়ানোর একটি পরিকল্পনা নির্বাচন কমিশনের আছে। তো ধারণা করছে আজকের দিনের এজেন্ডা যেহেতু এই সকল বিষয়, আজকে এই প্রতিটি বিষয় নির্বাচন কমিশনের চূড়ান্ত করে ফেলবার কথা কমিশন বৈঠকে। এখানে সকল নির্বাচন কমিশনার উপস্থিত আছেন। তবে সবগুলো বিষয় আজই গণমাধ্যমকে জানানো হবে কিনা চূড়ান্তভাবে সেটি আসলে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত, কেননা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ আছে, তারপরে হয়তো চূড়ান্তভাবে গণমাধ্যমকে তফসিল এবং ভোটের তারিখটি জানানোর কথা। ভোটের তারিখ জানানোর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরপরই সেই প্রধান নির্বাচন কমিশনের একটি ভাষণ দেবার কথা রয়েছে জাতির উদ্দেশ্যে। সেই ভাষণটি রেকর্ড হবে বাংলাদেশ টেলিভিশনে, তারপরই তফসিল ঘোষণা করবার কথা। তো আমরা অপেক্ষা করছি বৈঠকটি শেষ হবার পরে আসলে কি সিদ্ধান্ত আসে সেটি জানা যায় কিনা। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ইসিতে দিনব্যাপী বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।